তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো চলে আসলাম আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটাই কিন্তু তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পারবে। তো আজকের আমরা ভোর 4টের দিকে উঠে আমরা সবাই বাড়ির প্রত্যেকে আমরা গরম জল করে স্নান করেছি। আর তোমরা তো জানো যে গরম জল দিয়ে স্নান করো বা যা কিছু দিয়েই করো না কেন, ঠান্ডা তো তারপরেই লাগবে। তো আমি সিম্পল একটা ড্রেস পরেছি, তোমরা হয়তো আমার ইউটিউবে শর্টে দেখেছো। আর এই জ্যাকেটটা পরে নিয়েছি, কিছু সাজিনি, এই কানেরটা, এই আংটি আর লিপ বাম পরেছি, লিপস্টিক পরিনি। আর এই যে বেনুনি করে নিয়েছি, যেহেতু আমরা ভ্যানে করে যাব, তো ওই জন্য মানে চুলটা বা হেয়ার স্টাইলটা কিছু করি না। আর প্রচণ্ড ঠান্ডা, কি করব বলো তো। আর এখন আমি আমাদের প্যান্ডেলের কাছে দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ না করি। আরে না করি কেটে দিতে মনে হয় বন্ধুরা দেখো, এখানে কিন্তু ফুলের ডেকোরেশন কাজ, আর ওই যে হলুদ কালারের মাঝখানে কিন্তু আমার দিদির মেয়ের নাম থাকবে। তো চলো তোমাদের একটু পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখা যাক, মানে এর সামনের টুকু। এখানে দেখো একটু একটু করে ছোট মানে তোমার বুকের মতন কিছু একটা করে দিয়েছে। তো আমরা কিন্তু এক জায়গায় যাব, তোমাদের কিন্তু ব্লগের প্রথমেই কিন্তু বলে দিয়েছি, সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো এখন যেহেতু যাব আমরা একটা জায়গা, সেখানটাই কিন্তু মানে তার জন্যই কিন্তু এত তাড়াহুড়ো। আর এটা হচ্ছে পাঁচু গোপাল ঠাকুর। আর তোমরা হয়তো অনেকেই গেস করতে পারছো যে কোথায় যাব আমরা। হ্যাঁ, আমরা মন্দিরে যাব, কিন্তু কোন মন্দিরে যাব তোমরা কিন্তু সেখানটায় গেলেই দেখতে পারবে, আর আমিও বলে দেবো। তো এখানটায় এই বাচ্চাটা হাই করছিল, আর ওকে বলছিলাম একটু হাই করে দে, আর ও এখন করেনি, কিন্তু পরে করেছিল। তারপরে দেখো বন্ধুরা, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। ওখানে কিন্তু আমার জিজু কিন্তু ঠাকুরটা নিয়ে মেশিন ম্যানে উঠছে, আমরা গেছিলাম দুটো মেশিন ম্যানই। আর এখানে কিন্তু আমরা এতজন মিলে কিন্তু যাব না, এখানে কিন্তু মানে আমার জেঠু দাদু, জেঠু তো যাবে না, আর যারা যারা আছে সবাই কিন্তু আমরা যাব। আর আমার বড় জেঠিমা যাবে না, না হলে আর সবাই আমরা যাব। তো আস্তে আস্তে করে ঠাকুরটা ওঠার পরে কিন্তু আমরা সামনের মেশিন ম্যানে বসবো সবাই একসাথে। তোমরা কে কে এরকম পাঁচুথানে গেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম গেছি, তো সেখানটায় গিয়ে যে এরকম দাঁড়িয়ে থাকতে হবে কি বলবো তোমাদেরকে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো তোমরা কিন্তু গেলেই তোমাদের মানে সেই জায়গাটা পৌঁছালেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু মেশিন ভ্যানে বসে গেছি। ওই মানে পিছনের মেশিন ভ্যানটায় ঠাকুর আছে, আর এই মেশিন ভ্যানে কিন্তু কলা পাতা, কাঠ আর কিছু নেই, আর আমরা মানুষজন বসে আছি। তো তারপরেই দেখো, আর সেখানটায় শুধু ঠাকুর আর কি হাঁড়ি টাড়ি বটি টটি যা সমস্ত লাগে। আর এটা কিন্তু আমি বসে গেছি। তো মেশিন ম্যান কিন্তু ছাড়া স্টার্ট করে দিয়েছে, আর এত পরিমাণে আওয়াজ হচ্ছিল বলে তাই আমাকেই নিজে ভয়েস দিতে হচ্ছে। তো কি করব বলো, একটু অসুবিধা করতেই মানে প্রচুর প্রবলেম পড়েছে, যেহেতু মাইক টাইক সব কিছুই বাজলো। তারপরে আমরা কিন্তু চলে এসেছি মৌসুনিতে। তো আমরা চলে এসেছি মৌসুনির পাঁচু গোপালের ঘাট যেটাকে বলে, সেখানটায় দিয়েই কিন্তু আমরা ওই পারে যাব মন্দিরে। তো মন্দিরটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, কিন্তু এখানটায় না নৌকো মানে যাওয়া আসাটা খুবই অসম্ভব। আর এটা আমাদের পাঁচু গোপাল, কি সুন্দর তাই না ঠাকুরটার মুখটাও যেমন ছোট, আর আমার দিদির মেয়ের মুখটাও এইটুকু পুচকি একদম ছোট। ওই যে নৌকাটা আসছে না, ওই নৌকাটাই আমরা যাব না, আমাদের পিছনে যারা লাস্টে এসছে তারা যাবে। কি হয় বলো, আমরা তো জানি যে যারা আগে আসবে তারাই আগে যাবে, না এরা প্রেশাল করেছিল বলে ওই জন্য তারাই আগে যাবে। তো গাইস দেখো, এখানে কিন্তু আমরা ঢাক বাজিয়ে বাজিয়ে আর একটু সামনে কিন্তু আমার জিজু আছে, আর আমরা পিছনে আছি, আর ঢাকি সামনে বাজিয়ে যাচ্ছি। আর আমরা অনেকটা হেঁটেছি, আমাদের বাড়ি আসার পর এত পরিমাণে পা ব্যথা হয়েছে, খালি পাইছিলাম। তাই আমি তো একটু ঢং করি, তোমরা তো সবাই জানো, আমি একটু ব্লগ করতে করতে নিজেকে দেখাচ্ছিলাম। তো তারপরে গাইজ দেখো, এই জঙ্গলের মধ্যে দিয়ে কিভাবে যে মানুষজন যায় কে জানে। তো আমরা কিন্তু চলে এসেছি, আর এই মন্দিরটার মাঝখানে চারপাশ দিয়ে নাকি ঘুরতে হয়।
তো ওই জন্যই কিন্তু আমরা মন্দিরের চারপাশে ঘুরছি। আমরা সবাই ঘুরিনি, কিছু কিছু জন ঘুরেছে, আমার তো খুবই ভালো লেগেছিলো। আর এখানে হচ্ছে আমার জিজু হচ্ছে ঠাকুরটাকে বসিয়ে, তো আমরা মানে পুজোর আরম্ভ হবে এখনও অনেকে মিলে। আর এই গাছটায় নাকি এরকম মানসিক করতে হয়, পুতুল আরও কি বেঁধে, আমি এই রীতিটা জানি না, কিন্তু লাস্টে দেখেছি আমার দিদি হচ্ছে এরকম তার মেয়েকে এরকম শুইয়ে দিয়ে কি একটা মানসিক করছিল। আর এখানে কিন্তু আমরা সবাই খাচ্ছিলাম ঘুগনি মুড়ি, আর আমি তো ঘুগনি মুড়ি ফুচকা খেয়েছিলাম, আমি আর আমার দিদি মিলে। আর এরা হচ্ছে ঘুগনি মুড়ি খাচ্ছে, আমার মা কাকিমা সবাই আছে। তো এইখানে দেখো ঢাকিদের কম্পিটিশন হচ্ছে যে কে মানে কত ভালো বাজাতে পারে, খুবই সুন্দর বাজিয়েছিল প্রত্যেককেই, খুবই একসাথে একই তালে হচ্ছে বাজিয়েছিল। আমার তো খুব ভালো লেগেছিলো, শুধুমাত্র এত গানের আওয়াজের জন্য না আমি মানে নিজেকেই ভয়েস দিতে হচ্ছে। তো এই দেখো সেই গাছটার কাছে আমার দিদির মেয়েকে নিয়ে এরকম হচ্ছে এগোচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন। দেখা হচ্ছে না কোনো ভিডিও।